নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সঙ্গে ডিম দিয়ে চচ্চড়ি। এখানে দেখুন আমি ছোট ছোট টুকরো করে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা মানে কি বলবো 2 টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ এখানেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আপনাদের দেখাচ্ছি আমি ডিম কটা নিচ্ছি, চলুন আপনাদের দেখাই। দেখুন এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আপনাদের চচ্চড়ি খেতে কেমন লাগে, নিরামিষ না আমিষ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তেলও গরম করে নিয়েছি, সর্ষের তেল। এবারে আমি সর্ষে ফোড়ন দেবো। এই চচ্চড়ি সর্ষে ফোড়ন দিয়েই হয়, কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন একবার বাড়ি। দেখুন বন্ধুরা সর্ষে ফোড়ন দেওয়ার পর প্রথমেই টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেখুন বন্ধুরা সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে না। আপনাদের একটা কথা বলি, এভাবে আপনারা কিন্তু লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এভাবে ভাজা করে আপনারা কিন্তু আর তার সঙ্গে আলু সিদ্ধ নিয়ে ভাত খেতে পারেন। কিন্তু এটা কে না জানে, আমি আপনাদের বললাম, আমি খাই তো মাঝে মাঝে, তার জন্য আপনাদের ভালো একবার বলি, ঠিক আছে। এই দেখুন আমি ভালো মতো এবার ভাজা ভাজা করে নেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, তারপর আমি আলু আর পটলটা কিন্তু দিয়ে দেব, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি যে রান্নার ভিডিওগুলো আপনাদের দেই সবগুলো ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু ইতিমধ্যেই ওই রুই মাছের ঝোলের ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই কিন্তু দেখতে পারেন। একদম গরমের হালকা পাতলা রেসিপি, ঠিক আছে। চলুন তাহলে আরেকবার নাড়াচাড়া করে নিই ভালো মতো। এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আলু আর পটলটাও দিয়ে দেবো। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি চান আমি লাইভে রান্না দেখাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। বন্ধুরা এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পটল আর আলুটা। এই দেখুন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা কে কে পটল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অতটা পটল খেতে ভালোবাসি না, তবে আমার মা কিন্তু খুবই পটল খেতে ভালোবাসে, পটল প্রেমী মানুষ, ঠিক আছে। দেখুন আমি এরপর নাড়াচাড়া করে নেবো নুন দিয়ে, ঠিক আছে। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর নুনটা দেবো, ঠিক আছে। বন্ধুরা এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ, ঠিক আছে। আপনারা চাইলে বড় চামচের 1 চামচ দেবেন, ঠিক আছে। ওই স্বাদ মতো দিয়ে দেবেন। নুনের ব্যাপারে কী আর বলবো, কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারে না যে কোন রান্নায় কতটা নুন লাগবে, সবাই পরিমাণ মতো বলে দেয়, তারপর উপনিষ্ট হতেই থাকে, ঠিক আছে। এই দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি বেশি না 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপর আপনাদের কিন্তু দেখাবো, ঠিক আছে। দাঁড়ান ঢাকাটা আমি দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। দাঁড়ান 5-7 মিনিট পর আবার আসছি। বন্ধুরা দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা আমি খুলে নেব। এই দেখুন এবারে আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই দেখুন আপনারা চাইলে এমনিতেও ভাজা করে খেতে পারেন। বন্ধুরা এবারে আমি হলুদটা দিয়ে দেব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদটা। এরপর নাড়াচাড়া করে নেব, আর একটু দিব, একটু কম হচ্ছে, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আপনাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, চলুন। এই দেখুন এই হলো মশলার কৌটো, ঠিক আছে। আমি ভাবলাম রান্নার সাথে সাথে আপনাদের একটু মশলার কৌটোটাও শেয়ার করে নিই, চলুন এবার আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা হলুদটা একদম পুরো পটল আলুর সাথে মিশে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবারে চলুন ডিমটা ভেজে নিই, এটা অন্য পাশে বসি। বন্ধুরা দেখুন এখানে আমি ডিম ভাজার জন্য একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হওয়ার পর। দেখুন বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি এখানে ধারা সর্ষের তেল নিয়েছি। বন্ধুরা দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা কড়াইয়ে, ঠিক আছে। ভালো মতো গরম করে নেব। আমি ওই যেটা দিয়ে আলু আর পটল নাড়াচাড়া করছিলাম ওই খুন্তি দিয়েই একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে চলুন ডিম ফাটিয়ে দিয়ে দিই এইখানে। এই দেখুন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি, এই যে দেখাচ্ছি খুব সাবধানে, ঠিক আছে। আমি ভাঙছি মানে মা ভাঙছে, ঠিক আছে। মানে মা রান্নাটা করছে তো আমি আপনাদের আর কি বলে বলে দিচ্ছি, তাই ওই কি কথায় কথায় বলে দিচ্ছি যে আমি করছি। দেখুন একটা ভাঙা হয়ে গেছে, আবার আরেকটাও দিয়ে দিলাম, ঠিক আছে। বন্ধুরা দেখুন এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি নুন দিয়ে দেবো, দাঁড়ান দিচ্ছি। এই যে নুনটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। বন্ধুরা দেখুন নুনটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো মতো করে নেব ডিম ভাজাটা, ঠিক আছে। মানে ডিমের ভুজিয়ার মতোই হয়ে যাবে, যেহেতু চচ্চড়ি করব তার জন্য আর গোল করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই দেখুন আপনারা চাইলে একটা বাটিতে ফেটিয়ে নিয়ে তাও কড়াইতে দিতে পারেন, আমি একবারে দিয়ে দিলাম, ঠিক আছে।
এই দেখুন আমি ভালো মতো ডিম ভাজাটা করে নিচ্ছি। আর ডিম ভাজাটা কিন্তু একটু বেশি তেল দিয়ে ভালো মতো করবেন, তাহলে আঁশটানি গন্ধটা করবে না, ঠিক আছে। এই দেখুন আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, একদম মিস করবেন না, না হলে বুঝতে পারবেন না যে রান্নাটা কিভাবে আমি করলাম, ঠিক আছে। এই দেখুন আর আপনারা একটা জিনিস কমেন্ট করবেন তো বন্ধুরা, আপনারা বড় ভিডিও মানে এরকম বড় ভিডিও কখন চান, সকালে না বিকেলে? বন্ধুরা দেখুন ডিম ভাজাটা প্রায় হয়েই গেছে, আর একটু করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ডিম ভাজাটা, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ডিম ভাজাটা ওই আলু আর পটল ভাজার মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা ডিমটা ভাজা করার পর আমি নামিয়ে নিয়েছি। চলুন এবারে আপনারা আলু আর পটলটা দেখুন। এই দেখুন এখানে আলু পটল আর পেঁয়াজ দিয়ে ভালো মতো যে চচ্চড়ির মতো করছি আমি, ওটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ডিমটা দিই। এই দেখুন বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে ডিম ভাজা, ডিমের ভুজিয়া যা বলবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এরপর আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো। দেখুন বন্ধুরা এরপর আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন একটু নাড়াচাড়া করে ভালো মতো, ঠিক আছে, তারপরেই তৈরি হয়ে যাবে এই পটল আলু দিয়ে ডিম চচ্চড়ির রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, চলুন এবারে নামিয়ে তারপর আপনাদের দেখ। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন একদম কত সুন্দর লাগছে দেখতে। দুপুরে ডালের সাথে গরম গরম ভাতে এত সুন্দর হয় খেতে এই রান্নাটা। বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন বাড়িতে একদিন। বন্ধুরা দেখুন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের মাঝে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি এভাবেই আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।